আমি জানি, কিন্তু তোমার বোন কি করেন তা তো কখনো বলনি। ইন্টারনেটে ওয়েব পেজ ডিজাইনার, সারাক্ষণ কম্পিউটার নিয়ে পড়ে থাকে। গুড, ভেরি গুড। তুমি না বললে তোমার মাকে বাসায় পাঠাবে? কই, উনি তো এলেন না। যাবেন, মায়ের শরীরটা ভালো হলে মা অবশ্যই যাবেন। তোমরা কারা? ও চিনস না? তোর বোন ছোট ভাই। টাকা পয়সা তাড়াতাড়ি বাইর কর। তোমার হাতে পিস্তল, তুমি পিস্তল পেলে কোথায়? এভাবে মারামারি করতে শিখলে কোথায়? জানি না। তুমি আমার কাছে মিথ্যে বলছো ডায়না। প্রফেশনাল না হলে কেউ এতগুলো লোকের সাথে এভাবে মারামারি করতে পারে না। হত্যাকারী বা খুনি না হলে কেউ ভ্যানিটি ব্যাগে পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় না। ছলা কলায় তুমি আমার চোখকে এতদিন ধোঁকা দিয়েছো। আজ তোমার সত্যিকারের রূপ আমার চোখে ধরা দিয়েছে। তুমি সাধারণ একজন মডেল নও। বলো, কে তুমি? আমার সাথে তোমার অভিনয়ের উদ্দেশ্য কি? অভিনয় আমি করি, কিন্তু তোমার সাথে নয়। এতক্ষণ তুমি আমাকে যেভাবে দেখেছো সেটাই আমার আসল রূপ। আর মডেলিং, সেই রূপকে ঢেকে দেওয়ার জন্য আমার পোশাকই পেশা। আইনের কাছ থেকে নিজেকে আড়াল করার ছদ্মবেশ। নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য তুমি তুমি আমাকে ব্যবহার করছো। না রিমান, না, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই তুমি আমার চোখকে ধোঁকা দেওয়ার সুযোগ পেয়েছো। তোমার তোমার অতীত নিয়ে আমি তোমাকে কোনো প্রশ্ন করবো না ডায়না, কিন্তু বর্তমানে ডায়নাকে শুধু আমার স্ত্রী হিসেবে পেতে চাই। তোমাকে যদি আমার ঘরের বউ হতে হয় তাহলে ভুলে যেতে হবে তোমার অতীত, ফেলে দিতে হবে তোমার হাতের অস্ত্র। সম্ভব নয় রিমান, তুমি জানো না আমার অতীতের নির্মমতা কতটা অসহায়। তুমি জানো না এই মনের আগুনের উত্তাপ কতটা তীব্র। জানতে চাই না, বুঝতে চাই না। আমি শুধু আমার জীবনে আমার পাশে চাই আমার কোমল মনের ডায়নাকে। যদি আমি অস্ত্র ফেলে না দেই, যদি আমার কর্তব্য আমাকে অস্ত্র ফেলতে না দেয়, তাহলে আমার ভালোবাসা তোমাকে ভুলে যেতে হবে। আজকের পর থেকে আমাকে তুমি আর পাবে না। পাবে সেই দিন যেদিন ওই হাতের অস্ত্র তুমি ফেলে দেবে। আমি তোমার জন্য সব ত্যাগ করতে পারি রিমান, সব। তুই হাতের অস্ত্র ফেলে দিবি মানে? হ্যাঁ আপু,
আমি রিমানকে হারাতে চাই না, আমি রিমানকে ভালোবাসি। তার ভালোবাসার কাছে আমার সবকিছু বিসর্জন দিতে আমার মনে এতটুকু দ্বিধা নেই। যায় না, তুই কি ভুলে গেছিস আমাদের ওয়াদার কথা? ভুলে গেছিস আমরা কেন হাতে অস্ত্র তুলে নিয়েছিলাম? তোর বুকে সেই প্রতিশোধের আগুনের উত্তাপ কি কমে গেছে? কমেনি, কিন্তু রিমান আমাকে স্পষ্ট বলে দিয়েছে হাতের অস্ত্র ফেলে না দিলে সে আমাকে গ্রহণ করবে না। তাহলে রিমানকে তোর ভুলে যেতে হবে। পারবো না আপু, পারবো না। রিমানকে যে আমি ভালোবাসি, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। পাগলামি করিস না বোন। পাগলামি না আপু, আমি যা বলছি সুস্থ বিবেক নিয়ে বলছি। তুমি বলো তো, এই খুনোখুনি করে আমাদের পরিণাম কি হবে? পুলিশ একদিন আমাদেরকে ধরবে, ফাঁসি দেবে, তাতে কি তোমার নারী জীবন সার্থক হবে? তুমি কি হতে পারবে কোন ঘরের স্ত্রী, কোন সন্তানের মা? ঘরের স্ত্রী আর সন্তানের মা হবার সময় এখন আসেনি, যায় না? আমাদের শত্রু ওই আশরাফ এখনো বেঁচে আছে। বহাল তো বেতে ব্যবসা করে যাচ্ছে আশরাফ সিন্ডিকেট। ওদের যদি শেষ করতে না পারি, তা ভালোবাসার জন্য তোর বাবার মৃত্যু ভুলে যেতে পারবি? মন থেকে সে হত্যার দৃশ্য মুছে দিতে পারতে হবে আপু। ভালোবাসার জন্য আমাকে পারতে হবে। আমাদের জন্ম কি শুধু অস্ত্র হাতে দুষ্টের শাসনের জন্য? আমাদের জন্ম কি শুধু পৃথিবীর বুকে হত্যাকারী হয়ে বেঁচে থাকার জন্য? না আপু, না। আমাকে তুমি তোমার কর্তব্যের বেড়াজাল থেকে মুক্তি দাও আপু, মুক্তি দাও। আমি বাঁচতে চাই, অন্য 10টা মেয়ের মতো আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আমাকে ক্ষমা করে দিস বোন, আমাকে ক্ষমা করে দিস। জীবনে প্রথমবার আমি তোর গায়ে হাত উঠিয়েছি, তুই আমাকে ক্ষমা করে দিস। যা, তোকে আমি মুক্ত করে দিলাম। আজ থেকে প্রতিশোধ নেবার কাজ আমি একাই করব। Oh my God. Welcome. Welcome, Mr. Badsha, welcome. আমার বাকি টাকা তৈরি আছে? Yes. কিন্তু বাদশা ভাই, আগে খুনির নাম ঠিকানা, তারপর না হয়। খুনিরা 2 বোন, মডেল ডায়না আর তার বোন টায়রা। ঠিকানা 12/3
নিউ স্কাটন। ওরা সিন্ডিকেটের উপর আক্রমণ করে এক এক করে সমস্ত মেম্বারদেরকে শেষ করে দিচ্ছে। এই যে তার প্রমাণ। নিন। আমাকে খুনির নাম ঠিকানা জোগাড় করতে বলেছেন, করেছি। জিজ্ঞাসাবাদটা আপনাদের করে নিতে হবে। টাকা বাদশা ভাই, এত কিছু যখন করলেন তখন কিলারদের শেষ করার দায়িত্বটাও আপনি নিন। সরি, আমি মেয়ে মানুষকে হাত দেই না। তমাল, তুই আর জামাল ওদেরকে শেষ করে দিতে পারবি না? তুই আর জামাল ওদেরকে শেষ করে দিতে পারবি না? পারবো না মানে? অবশ্যই পারবো। ফারুককে বল তার লোকদেরকে খবর দিতে।